আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। চলে আসলাম প্রতিদিনের শিক্ষামূলক কার্যক্রম আজকের পুঁজিবাজারের যে অবস্থান 45.71 মাইনাস, লেনদেন 994 কোটি টাকা। তো বাজারের টানা 3 দিন দরপতন, টানা 3 দিন দরপতন, টানা 3 দিন বললে ভুল হবে। দরপতনটা অনেকদিন ধরে আছে একই বৃত্তের ভিতরেই ঘোরাঘুরি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো একই বৃত্তের ভিতরে ঘোরাঘুরি করে প্রাইসগুলো বেশ ভালো কারেকশন দিচ্ছে এবং বাজারকে একটা অস্থিরতা করার জন্য কিছু কিছু নিউজ পোর্টালগুলো, এটা ম্যানিপুলেটেড জায়গা, এটা সবসময় করে থাকে, সবসময় এখানে এই কাজগুলো হয়। অ্যান্ড সাউন্ড সাউন্ড তো ঠিক আছে ব্রাদার। ওই যে আহ, অনেকের মোবাইল সাইলেন্ট, কারণ এই টাইমটা নামাজ থেকে বের হয়, মসজিদ থেকে বের হয়। আহ, আহ, আছি আলহামদুলিল্লাহ মুশফিকুর রহমান ভাই। তো একটু মোবাইলের ইয়েটা সাউন্ডটা বাড়িয়ে নেবেন, বা যে ল্যাপটপ থাকলে মোবাইল থাকলে যে যেটা দিয়ে দেখেন একটু সাউন্ডটা বেরিয়ে নেবেন, বাড়িয়ে নেবেন ইনশাল্লাহ। রুহুল আমিন ভাই, আপনি কি আউল ভাইয়ের সাথে যোগাযোগ করছেন কিনা একটু জানাবেন আমাকে। কারণ আজকে তো সোমবার, আগামীকালকের ভিতরে আপনি কাজটা করে ফেলেন, কারণ রোববার আমি ইনশাআল্লাহ শাহজালালে বসবো। রোববার থেকে ওইদিকে আমি ট্রেড করব। তো এখন আজকের যে বাজারের জায়গাটা আসলে, এই যে পয়েন্টগুলো কালকে ধরা হয়েছিল, গতকালকের লাইভে পয়েন্টগুলো, ইন্ডেক্সের পয়েন্টটা ধরা হয়েছিল। তো এই লেভেলটা হিসাবে আসছে 5,800। যদি 804-এর থেকেই ব্যাক করছে, এই যে এই পয়েন্টটাই ছিল গতকালকের আলোচনার মধ্যে। এই জায়গাটাই ছিল, এখান থেকে বাজারটা বাউন্স ব্যাকের জায়গাটা ছিল প্রিভিয়াস সাইড থেকে। যদিও অনেকটা উপরের থেকেও উঠলে উঠাইতে পারতো, কিন্তু এইগুলা একদম প্ল্যানিং করা, একদম প্ল্যানিং করা। এখন প্ল্যানিং করা বিষয়ে, মানে শাক দিয়ে মাছ রাখতে হলে যে ইস্যুগুলো লাগে, সেটা হচ্ছে যে মার্জিন লোন। আরে ভাই, মার্জিন লোন নিয়ে তো কারো কোনো পেরেশানি হওয়ার, বা আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী তো মার্জিন লোন নাই আমাদের। মার্জিন লোন যারা ইউজ করে তাদের জন্য মার্জিন লোন। এখন যারা ইউজ করে, কারা করে, এখানে বড় বড় বিনিয়োগকারী যারা আছে তারা মার্জিন লোন নিয়ে গেম প্ল্যান করে, আর ক্ষুদ্র বিনিয়োগকারীরে খাওয়ার চেষ্টা করে। ওই যে কালকে যে কথাটা বলছিলাম যে তিমি মাছ হা করে গুড়া মাছ খাওয়ার জন্য, তো এইখানে এরা হচ্ছে তিমি মাছ। তো তিমি মাছ কাকে খাইতে চায়? গুড়া মাছকে খাইতে চায়। গুড়া মাছকে খাইতে চাইলে গুড়া মাছ যদি ধরা না দেয় তাহলে তো আর খাইতে পারে না। তা আমরাও কিছু গুড়া মাছ আছি, তাদের জালে ফাঁসি। জালে ফাঁসলে তো তারা খাবেই। তো তাদের জালে যেন না ফাঁসি, সেটার জন্য কালকেও অনেক কথা বলছি, আজকের কিছুক্ষণ আগেও একটা ভিডিও আপলোড করেছিলাম। তো সেই জায়গা থেকে আসলে হ্যাঁ, তো সেই জায়গা থেকে বলছি, আপনার হাতে শেয়ার না নিতে পারলে কি করতে পারবে? কিছু করতে পারবে না। দেখেন, আমরা যারা ট্রেড করি বা বাজারে প্লে রোল করি, এখন কিছু বিষয় হচ্ছে যে যারা ছোটখাটো ট্রেড করি আমরা, তারা সবসময় চাই একটু ছোটখাটো প্রফিট নিতে, এবং এটাই বেটার, এটাই উচিত। তো অনেকে অনেকে হ্যাঁ, আজকে ঝাঁকুনিটা একটু বেশি দিছে, বাট ঘাবড়াবেন না রে ভাই। আপনার তো প্রাইস কমছে, কিন্তু আপনি শেয়ার নিতে পারছে, শেয়ার নিতে পারবে। যদি আপনি শেয়ার বিক্রি করেন তাইলে হয়তো বা বলতে পারেন যে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু আপনার শেয়ার যদি আতঙ্কিত হয়ে সেল না দেন, আতঙ্কিত না হয়ে যদি সেল না দেন, তাহলে তো সমস্যা নাই। আপনার যেই টাকা দিয়ে কিনছেন শেয়ার, সেই শেয়ারে আছে। তো সুতরাং যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনি বিপদে পড়বেন। এই যে দেখেন, ব্যাক্সিমকো লিমিটেডের অনেক হাই রেটে আছে না? কেউ তো ছাড়ে নাই, যাদের আছে কেউ ছাড়ে নাই বলতে ছাড়তে পারছে, গলার কাটা হয়ে গেছে, ছাড়বে কিভাবে? তো এখন সিস্টেম পদ্ধতি তো বলে দিছি যে এটাকে কিভাবে মিনিমাইজ করে আনা যায়, এবং কিভাবে আপনি এখান থেকে লস ছাড়া উদ্ধার হবেন।
তো অনেকে অলরেডি আমার সিস্টেম অনুযায়ী বাই সেল করে কিন্তু এই ব্যাক্সিমকো লিমিটেড থেকে বেরিয়ে গেছে অনেকেই। যখন এই যে 25-10 থেকে আবার 34 টাকা 35 টাকার ঘরে গেছে, তখন কিন্তু অনেকেই এই একদম যেভাবে বলে দেওয়া হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে ওইভাবে কিন্তু অনেকে আহ, ধরেন 1,000 যার ছিল সে 15,000 20,000 শেয়ার কিনছে, প্রাইস চলে আসছে তার কিনা দামের কাছে, এবং 3 দিনের মাথায় সে বেরিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, ঝাড়াইয়া ফেলতে হয়, এটাই হচ্ছে। তো এখন সিস- বুদ্ধি থাকলে অনেক কিছু করা যায়, এটা হচ্ছে বুদ্ধির খেলা, বাজারটাই আসলে বুদ্ধির খেলা। তো আহ, গতকালকে দেখেন আজকে বাজার পড়ছে তাই না? আপনাদেরকে বেঙ্গলের কথা গত পরশুদিন বলেছিলাম, মানে আজকে আজকে অলরেডি ম্যাচিউর হয়ে গেছে অনেকেরই। ইভেন এখনো পর্যন্ত ভালো অবস্থানে আছে বেঙ্গলটা। দেখেন তো আজকে বাজার তো ঝড় তুফান গেছে কিসের উপরে? বেঙ্গলের উপরে গেছে? যায় নাই। যেটা উঠার, বাজার পড়ুক বাড়ুক যাই হোক, কিছু উঠবে। এরপরে আরো কিছু শেয়ারের আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে সম্ভবত পিটিএল, তারপরে এনভয় টেক্সটাইল, এগুলা ভালো ভালো জায়গা। কালকের আলোচনার মধ্যে এগুলো আসছিল, কোনো এক ভাই এনভয় টেক্সটাইলের কথা বলছিলেন, তো এনভয় টেক্সটাইলটাও দেখলাম যে ভালো পজিশনে। ইভেন আমি লঙ্কা বাংলার কথাও আপনাদেরকে কিছুদিন আগে বলছি, লঙ্কা বাংলাটা ভালো প্লে রোল করবে, এটাও অবস্থান ধারণ করছে। এইখান থেকে 20 টাকার ঘর একটা পাওয়া যাবে, কনফার্মেশন দিচ্ছে 20 টাকা বা উপরেও পাওয়া যাবে। তো এখন কথা হচ্ছে যে দোষ যে মানে শুধু মানে ওই ম্যানুপুলেশনের ওদের বলবো তা না, দোষ তো আমাদেরও আছে। আমরা কেন তাদের ফাঁদে পা দেবো? আমরা কেন তাদের পিছনে ছুটবো? আমরা কেন তাদের কাছে যাব? এটা হচ্ছে বিষয়। এখন আমরা নিজেরাই যদি ওই তিমি মাছের পেটে ঢুকতে চাই, তাহলে এটা তো কিছু করার থাকে না আর। দেখেন ব্যাঙ্গলো ইনসন অলরেডি যেখানে আসছে, এবং একটা রিটেস্ট কালকে পাওনা আছে, হয়তো বা নাও হইতে পারে, কারণ এই জাতীয় শেয়ারের অনেক সময় রিটেস্ট না দিয়েও উঠিয়ে ফেলে। তবে কনফার্ম থাকেন এই যে একটা গ্যাপের জায়গা, যে এই যে যেটা আপনাদেরকে বারাকা পাওয়ারের সময় বলছি, বা এখনো পর্যন্ত আইপিডিসিটাও ভালো পজিশনে আছে, আইপিডিসির উপরে অনেক উপরে গ্যাপ আছে, সম্ভবত 57-58 টাকার দিকে, তো শেয়ার তো আছে। এখন আপনারা বাছাই যাচাই করতে আপনাদের যে জায়গাটা দেখায় যে, কিন্তু আপনারা আছেন অন্য বিষয় নিয়ে, যেগুলা মোটামুটি মামুদের শেয়ার ওইগুলাতে আছেন। তো খুব মজা করে অনেকে বলছে ডোমিনেন্স তো 100 টাকা যাবে, তাই না? এখন ডোমিনেন্সটা কি হয়েছে? খুব মজা করে অনেকে বলছে ডোমিনেন্স বাড়ে, ডোমিনেন্স বাড়ে, তো বাড়ছে। হয়েছেটা কি? হয়েছেটা কি? এখন যে ডোমিনেন্সে যে বাসটা খাইছে, যারা ডোমিনেন্সে বাসটা খাইছে, পুঁজি ফেরত পাবে সহজে? এইসব জায়গায় কিনলে, আপনি যেখানে কিনছেন, যে শেয়ারটা কিনছেন, সেটা নইলে 58 টাকা 2 টাকা কমছে, আপনার কিনা দামটা হইলেও আপনি পাবেন এটুকু জায়গা যেসব শেয়ারগুলোতে আপনারা এন্ট্রি দিয়েছেন। কিন্তু এই ডমিনেন্স যে এই যে মাত্র একটা বামে হল্ড দিল, এরপরে আরো কয়টা হল্ড দেয়, হয়তো বা এটা 62 থেকে একটু থামতেও পারে, আবার নাও থামতে পারে, কারণ যেইভাবে ভলিউম সহ ছেড়ে দিছে, এটা খারাপ জিনিস। এটা অত্যন্ত বাজে জিনিস করছে, এবং করারই কথা। 10 টাকার শেয়ার 90 টাকা নিচে, বা 80 টাকা 85 টাকার নিচে, এটা তো ঝুঁকিপূর্ণ। আচ্ছা, আরেকটা শেয়ার দেখেন তো, ফাইন ফুড। কে জানি বলছে যে এটা 1,000 2,000 3,000 নিবে, এই যে মগার মতন কথা বলে ফাইন, মানে ফাইন ফুডটা দেখেন আজকে এটাও বামে হল্ট, বা বামে হল্ট করছিল, তারপরেও হয়তো বা লোপের আপ তো আবার উঠেছে। তাহলে এই শেয়ারটাই যে কোথা থেকে কোথায় এই আছে, কি ফাইন ফুডে আছেটা কি? ফাইন ফুডে আছেটা কি সেটা বলেন। এই যে অনেকে বলে জেড 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 করি কেন, তো ফাইন ফুডে কি আছে সেটা বলেন। ফাইন ফুডে যে এখানে উঠলো, সেটা এখানে কি আছে? বাজার কমলে বাই, বাজার বাড়লে সেল, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর ইয়া। আর অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি তো আছে। তো আজকে যে জায়গাটা মারছে, এটা ভলিউম সহ, তো ফাইন ফুডও তো কোথায় নামায় ফেলছে। এখন গুজবের কাহিনী কি দেখেন, এমন এমন আজগবি আজগবি গুজব এখানে চলে এই বাজারে, হাসিও পায়। যে কোন এক গেমলারের নাম অলরেডি আমি একটা কমেন্টে লিখছি, যাক বললাম না, ওই গেমলারের কোড আটকায় দিছে, গেমলারের এই করছে, গেমলারের সেই করছে। এগুলা হচ্ছে বানানো কাহিনীগুলো আপনাদের কাছে প্লেস করে, আর আপনারাও মোটামুটি ওই যে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতন ওদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপে গিয়া ফালাফালি করেন, আর শুনেন, আর কাহিনীর অবস্থা ধরেন।
মামুদের পিছনে যারা ঘুরছে এই বাজারে সবাই ফতুর হইছে। এটা আমার আহ, একদম 100% চোখে দেখা বহু লোক। ধানমন্ডির মতন বাড়িতে জায়গায় 6-7 কোটি টাকার বাড়ি তখনকার সময় বিক্রি করে পথের ফকির হয়েছে, এরকম বহু লোক দেখছি। তো মামু যতদিন ছাড়বেন না, মামুরা ততদিন বাইকনাদেরকে বাস দিবে, এটাই হচ্ছে বাস্তব কথা। মামুরা খোঁজে বাইকনাদেরকে। তো এখন যাই হোক, ফাইন, এই 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 জাতীয় শেয়ারে যদি আপনারা যখন অতি লোভী হয়ে আপনারা ওই দিকে যাবেন, তখন তো আপনাদের এই অবস্থানটা হবেই, এটা হবেই। তো আরেকটা যে শেয়ার দেখেন, পিটিএলটাও বলেছিলাম একটা ভালো অবস্থানে আছে, দেখি আজকের কি অবস্থা দেখেন। গত কয়েকদিন কয়েকটা শেয়ারের কথা আপনাদেরকে বলেছিলাম। এক নাম্বার পিটিএল বলছিলাম, ব্যাঙ্গলো ইনসন বলছিলাম, তারপর এনভয় টেক্সটাইল। কোনো এক ভাই আমাকে জানতে চাইছে আর বলছিলাম পজিটিভ আছে ধরে রাখেন। ভালোকে ভালো বা ধরে রাখার মতন শেয়ারকে ধরে রাখার কথা বলি। এখন আপনারা এখান থেকে বাছাই করে কে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারেন, ইনস্ট্যান্ট কাজ করতে পারেন। আজকে লাইফ সেক্টরের মধ্যে আবারও ঘুরে আসছে, পপুলার লাইফটাও বেশ ভালো একটা ইউটার্ন আসছে। দেখেন পপুলার লাইফটা আজকেও প্রায় কত উঠলো, সকালবেলা তো ভালো একটা ইউ আপ আপে গিয়েছিল, কত 62 টাকা, 62 টাকা, 62 টাকা 40 পয়সা। তাহলে চিন্তা করে দেখেন কিছুদিন আগে 57-58 টাকার ঘরে, এবং এই 57-58 টাকার ঘরটাই কিন্তু এন্ট্রির জায়গা। তো সেই এন্ট্রির জায়গা থেকে 62 টাকা পাইছেন, এখানে তো 4 টাকার একটা গ্যাপ। মানে আজকে অনেকে নিয়ে ফেলছেন বা অনেকে হোল্ড করতেছেন। হোল্ড করলেও সমস্যা নাই, হোল্ড করলেও ভালো, এটা উপরের দিকে যাবে। বাট যারা নিছেন তারা আবার হয়তো আহ, আহ, আজকের যে ভলিউম এটাতে এখনো এটা ইউটার্নের ভলিউম, এটা ইউটার্ন, এটা সেলের ভলিউম না। তো এখন যারা এখানে এন্ট্রি দিচ্ছেন তারা অন্তত 70 মানে 68-70 টাকা পেয়ে যাবেন। 58 থেকে 68-70 টাকা কি কম টাকা নাকি? 10 টাকার গ্যাপ একটা। তো পয়সা তো আপনাদেরকে খুব সুন্দরভাবে দিচ্ছে। মামা বলে ভাগ্নে বেশি দূরে যাস নে। খুব সুন্দর একটা মিতার ছন্দ, আরে মিতার সাথে মিতার মিল আছে না, ছন্দ তো হবেই। তো এইসব জায়গার মধ্যে এগুলা আহ, একটু চিন্তা ভাবনা করে যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, আপনাদের কারো কোনো সমস্যা হওয়ার কথা না। আর যদিও মার্কেটের চাপের কারণে পড়ে গেছে, অস্থির হওয়ার কথা নাই। তাহমিনা জাহান জাবরিন মনে হয় গতকালকে আপনি মনে হয় জানতে চেয়েছিলেন এনভয়টা পজিটিভ বলেছি, এখন পজিটিভও আছে এনভয়টা। অ্যানড্রয়েড টেক্সটাইলটা আজকে দেখেন, এই যে অ্যান্ড্রয়েড টেক্সটাইলটা গতকালকের আলোচনার মধ্যে অ্যান্ড্রয়েড টেক্সটাইলের কথা আসছিল, তো আজকে তো বেশ ভালো একটা জায়গা গেছে। ইভেন হিস্টোগ্রামের বার, ম্যাকডি, ইউটার্ন, আরএসআই সব কিছু এমন একটা পজিশন দেখাচ্ছে। আমার যে জিনিসটা আমি দেখছি আপনার এই জায়গাতে, এনভয় টেক্সটাইলটা আজকের মানে যদি আপনি ভলিউম, হিস্টোগ্রামের বার, আরএসআই সব কিছু যদি হিসাব মিলান, দেখেন এটা কিন্তু তার আহ, তার এ যাবৎকালীন মোটামুটি ব্রেকআউটের উপরে আছে। এবং তার হায়ার হাই যে প্রাইসটা ছিল, আগের হায়ার প্রাইসটা ছিল 70 টাকা। তো এইটাকে আপনি উপরের অবস্থানটা যদি জানতে চান, উপরের অবস্থা যদি জানতে চান, সেইটা যদি আপনাকে জানতে হয়, আহ, এইটার বিষয়টা হচ্ছে যে এই এই বিষয়টা যদি জানতে চান যে কোথায় টার্গেট করা যায়, বা এটা যেহেতু হায়ার হাই এবং মোটামুটি একটা অবস্থান থেকে অ্যান্ড্রয়েড এক্সেল অনেক ভালো শেয়ার, তো সেই ক্ষেত্রে আপনাকে এটাকে বের করতে হলে মানে প্রাইসটা আপনি ফিবোনাচি রিট্রেসমেন্টটা দিয়ে আপনাকে এটা 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 বের করতে হবে। তো রিসেন্টলি যেখান থেকে সে আহ, 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 মানে ব্যাক করছে সেইটাকে আপনি টার্গেট করেন। এবং সেটাকে টার্গেট করে যদি আপনি উম, একেবারে বটম সাইডটাও যদি এখানে ধরেন, তাহলে 43 টাকা, 43 টাকা 10 পয়সা যদি হিসাবে রাখেন, তাহলে আমার যে রিট্রেসমেন্ট যেটা আছে সেটা আপনাকে কি দেখাচ্ছে, সেটা দেখাচ্ছে আপনাকে বর্তমান যে জায়গা আছে এখান থেকে আপনি 72 টাকা পর্যন্ত একটা হিসাব আছে। 72 টাকা, তাহলে আগের রেট হচ্ছে 70 টাকা, আগের রেট আছে 70 টাকা, তাহলে 72.8 যদি হয়। আর রেজিস্ট্যান্সটা কোথায় দেখা এটা, এটা রেজিস্ট্যান্সটা দেখেন প্রত্যেক জিনিসের উপরের বাধার মানে আকাশ তো আকাশ না, আকাশের মধ্যে তো ধরেন মেঘ আছে, বা আপনি একতলা দোতলা তিনতলা পাঁচতলা 10তলা আছে, তো সেই জায়গায় যদি আপনি হিসাব করেন, এনভয় টেক্সটাইলটা রেজিস্ট্যান্স আছে 91 টাকা এবং আরএসআই
হিস্টোগ্রামের বার ম্যাকডি সবকিছু যেখানে ইন্ডিকেট করে এখানে 91 টাকা পর্যন্ত একটা হিসাব দেখাচ্ছে। তো প্রথম ধাপ 72 টাকা 80 পয়সার একটা হিসাব আছে। তো যে যিনি এই যে অ্যানবল টেক্সটাইলের কথা বলেছেন তার জন্য এই জায়গাটার মধ্যে অবস্থান ধরে এই জায়গা পর্যন্ত আপনি হয়তো 72 টাকা, যদি 70 ক্রস করে এটা মনে রাখবেন যে এটা 90 টাকা 91 টাকা পর্যন্ত নিয়ে যাবেন। 70টা ক্রস করতে হবে, তো 70 ক্রস করলে এখানে যেহেতু ফিবোনাচি দিয়ে ট্রেনে দেখলাম এইখানে আছে 72 টাকা 80 পয়সা। সুতরাং এইটা নিয়ে যদি আপনি টার্গেটে রাখেন তাহলে 72 80 ক্রস করলে আরো হোল্ড করতে পারবেন, সেটা হচ্ছে 90 91 টাকা পর্যন্ত ইভেন। যদি বটম সাইড আর আরেকটা যদি আমি গাণিতিক যে হিসাবটা করি সেটা যদি আমি ধরি, এটার লেটেস্ট যে জায়গা থেকে বা এইখান প্লে রোলের জায়গা থেকে যদি 50 টাকা ধরি তাহলে 100 টাকা, রাইট? এটা একটা ডাবল প্যাটার্নের শেয়ার, ডাবল হওয়ার মতন অবস্থান এনভয় টেক্সটাইলটা। ঠিক আছে, এটা মোটামুটি এনভয় টেক্সটাইলটা এই জায়গাটাতে আপনি একটা চিন্তা ভাবনা করতে পারেন। কারণ ভাই বাজারে শুধু সবাই আলোচনা করলে হয় না, কিছু যেগুলা রিসেন্টলি আপনাদেরকে যে কয়েকটা স্টকের আলোচনা নিয়ে আসছি প্রত্যেকটা কিন্তু ভালো অবস্থানে গেছে। এটা তো গতকালকের আলোচনা অ্যানবেল টেক্সট ভালো হয়েছে। আর আপনার বেঙ্গলটা গত 3 দিন আগের আলোচনা, সেটাও অলরেডি অলমোস্ট 2 টাকা গ্যাপ হয়ে গেছে, ইভেন আরও গ্যাপ হবে। এবং আহ, তো এখন তারপরে আপনাদেরকে যে ইয়েটা দেখালাম পিটিএলটারও অবস্থা ভালো, পিটিএলটাও আপনাদেরকে টার্গেট একটা দেখিয়েছি। তো সেই জায়গাগুলোতে দেখেন বাজার খারাপের মধ্যে তো ব্যবসা করা যায় এবং সেগুলো আপনাদের সামনে নিয়ে আসি। ফার্ম ফ্রি যাদের আছে বা সবসময় বলি যে একটা পোর্শন আপনারা হাতে রাখতে পারেন সবসময়। তো অনেকে বলে আমাকে ইনবক্সে, গতকালকে কয়েকজনকে বলেছি যে ভাই এটা দেখতে পারেন। সিদ্ধান্তর কথা আমি আপনাদেরকে বলতে পারি না, আমি আপনাদেরকে একটা সাজেশন করতে পারি। আল্লাহ রহমতে এই পর্যন্ত সাজেশন কেউ কোনোদিনও ক্ষতিগ্রস্ত হয়নি এবং এখান থেকে ভালো কিছু রিটার্নও পেয়েছেন আপনারা, আলহামদুলিল্লাহ। এটার জন্য আমার শুক্রিয়া আদায় করি যে অন্তত আপনাদের এই জায়গাতে আমি আপনাদের জন্য কিছু ভালো কাজ করে যাওয়ার সুযোগ আল্লাহ তৌফিক আমাকে দিয়েছেন, সেটার জন্যই আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ। এবং আপনাদের দোয়ার বরকতেও আমাকে আল্লাহ ভালো রাখছেন, কারণ মানব সেবার উপরে কোনো সেবাই হতে পারে না। আর যারা আপনার ক্ষতি করতে চায় তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়, ধ্বংস হয়। এটা হচ্ছে একদম বাস্তব প্রমাণ। তো যাই হোক, এটা গত কয়েকদিন যেগুলো নিয়ে আলোচনা করছি, আপনাদেরকে যেসব টার্গেটের জন্য বলা হয়েছে, ধরেন আপনারা যারা বলতেছেন সিনো বাংলা মনস্পল এগুলা, আপনারা এগুলা থেকে বিরত থাকুন। অস্থির হওয়ার কিছু নাই। আপনাদের টার্গেট না গেলে চুপচাপ বসে থাকেন। যতগুলা শেয়ারের আপনারা আলোচনা লিখতেছেন এগুলা টার্গেট পর্যন্ত বারবার লেখালেখি মাথা নষ্ট করেন না, আপনাদের জায়গা থেকে চুপচাপ বসে থাকেন। আপনারা আলোচনা বেশি করেন দেখে আরো বেশি সমস্যা হয়। সুতরাং যেটা একবার আলোচনা করি আপনার টার্গেট অনুযায়ী সেখানের ভিতরে আপ এন্ড ডাউনে বেচা কিনা করেন, সমস্যা নাই। কিন্তু প্রতিদিন একই জিনিস নিয়ে আলোচনা করা মানে আপনাদের নিজেদের বিপদ। কারণ ফটকা বাজার মলম পার্টির অভাব নাই, আপনাদের জন্য ওইগুলো ফলো করে এগুলা, ঠিক আছে? অ্যাপেক্স ফুডটা, আপনার কোনটা অ্যাপেক্স ফুড? অ্যাপেক্স ফুডটা হচ্ছে অ্যাপেক্স ফুড বাড়বে। আপনার অ্যাপেক্স ফুড এই যে দেখেন উপরে বিশাল গ্যাপের জায়গা আছে। তো এটা ছিল কবে? 25-এ, গত বছরের অক্টোবর মাসের দিকে এদিকে প্লে করছে, এখন এখানে আছে। তো অ্যাপেক্স ফুডের যে একটা গ্যাপ রেখে আসছে অ্যাপেক্স ফুটওয়্যার মানে অ্যাপেক্স জুতা শুধু বাংলা ভাষায় বলি, কারণ ফুড আর ফুড এখানে আহ, জগা খিচুড়ি হয়ে যায়। জগা খিচুড়ি হয়ে যাওয়ার কারণে এটা একটু সমস্যা। তো অ্যাপেক্স ফুড ফুড অ্যাপেক্স জুতা, অ্যাপেক্স জুতাটা উপরে একটা গ্যাপ আছে ভাই। মানে আলোচনা করতে গেলে এক এক বিষয় চলে আসে, আহ, মজার মজার কথাও মনে পড়ে যায়, হাসিও চলে আসে। আচ্ছা, অ্যাপেক্স ফুড যেটা জুতা, অ্যাপেক্স জুতাটা আপনি 255 টাকা পর্যন্ত ওয়েট করেন, 255 50, এই যে একটা গ্যাপ দেখেন। এইটার সাথে একটা জিনিস আপনাদেরকে মজার জিনিস দেখাই। উত্তরা ফাইন্যান্সটা, সরি উত্তরা ব্যাংকটা,
আমি গতবার যারা ব্যাংক লাভার আছেন, যারা ব্যাংক পছন্দ করেন তাদের জন্য, আমি আসলে ব্যাংকটা আমি অত পছন্দ করি না, তারপরেও দেখেন এই যে ডিভিডেন্ডের পরে সে 19 টাকা 20 টাকার ঘরে আসে, কিন্তু পরে আবারও সেই 25 টাকার গ্যাপটা ফিল আপ করে। এই যে দেখেন, তাহলে কয়টা গ্যাপ দেখেন, এবারের একটা গ্যাপ এখনো ফিল আপের বাকি আছে, বাট হবে। এই যে দেখেন এইখানে গত বছর যখন ডিভিডেন্ড দিছে সে 18 টাকা পর্যন্ত নামাইছে, কিন্তু 25 টাকাও পার করে ফেলছিল, এটা 26 টাকা পর্যন্ত উঠেছে, তাহলে দুইটা গ্যাপ। এবার আরো পিছনে আসেন, এই যে দেখেন এইখানে এটা হচ্ছে 24 সালের ঘটনা, 24 সালেও 25 টাকা 60 পয়সায় থেকে নামানো হয়েছিল ডিভিডেন্ডের পরে। প্রতি বছর ডিভিডেন্ডের পরে উত্তরা ব্যাংক যে কাজটা করে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের পরে আবার এই যে গ্যাপগুলো ফিল আপ করে ফেলে, দেখেন পরে আবার 27 টাকা পর্যন্ত গেছে। তাহলে এই উত্তরা ব্যাংকের আহ, একটা দুইটা তিনটা, এবার আসেন আরো প্রিভিয়াস হিস্ট্রিতে আসেন। প্রিভিয়াস হিস্ট্রিতেও এর একবার 25 টাকা থেকে পরে আবার 21 টাকা আসছে ডিভিডেন্ডের পরে। প্রত্যেক বছর ডিভিডেন্ডের পরে উত্তরা ব্যাংক নামে, আবার বাজার রান করলে সে আবার গ্যাপগুলো ফিল আপ করে। এরপরে আরো আসেন, দেখেন আরো পিছনে, এটা হচ্ছে 22 সালের ঘটনা, তখন 28 টাকা থেকে ডিভিডেন্ড দিছে, ডিভিডেন্ড দিয়ে সে 22 টাকা আনা হয়েছিল। তো 22 টাকার পরে অবশ্য উপরের গ্যাপটা এখনো ফিল আপ করে নাই। তার মানে তার মানে উত্তরা ব্যাংকের একটা সামনে ভবিষ্যৎ সম্ভাবনা আছে এই যে 28 টাকার ঘরটা যাওয়ার জন্য। এবার আসলে আরো প্রিভিয়াসে দেখেন, এ যতবার পর্যন্ত ডিভিডেন্ড দিচ্ছে ডিভিডেন্ডের পরে ডাউনে আসছে, ডাউনের পরে সে তার গ্যাপটা ফিল আপ করছে। তাহলে এই যে এখানে ধরেন 22 টাকা থেকে 25 টাকা গ্যাপ ফিল আপ, তারপর আরো প্রিভিয়াসে আসেন, সে প্রত্যেকবার যে কাজটা করছে এটা গ্যাপ তার ফিল আপ করেই আসে। তো সুতরাং যারা ব্যাংক লাভার আছেন, উত্তরা ব্যাংকটা এখন কিনে ফেলে রাখলে আপনি 25 টাকার ঘরে বেচতে পারেন। আছে 21 টাকা, 22, 23, 24, 25, 5টা টাকা সময় নিলেও 2 মাস 3 মাস সময় নিলেও এটা আবার আপনারা পেয়ে যাবেন। তো এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখায় আপনাদেরকে, এই যে এই দিন রায়হান ভাই, অনেক দিন আপনার সাথে কথা হয় না, অনেক দিন না, প্রায় অলমোস্ট বছরের কাছাকাছি হয়ে গেছে। দিন দিন রায়হান ভাই উনি একজন অ্যাডভোকেট মানুষ। আগে আজ থেকে 8 9 মাস 1 বছর আগে কন্টিনিউ কথা হইতো, বাট উনি একটা জায়গাতে আটকা পড়ে গেছিল, বিএসসিতে আটকা পড়ছিল, প্রফিট তাকে দিছে, এখন আছে কি জানি না। দিন রায়হান ভাই আপনি আমাকে 11:30টার দিকে, 11টা 11:30টার দিকে একটা কল দিবেন, আপনার সাথে কথা বলবো আমি। আজকে 8 9 মাস দেখেন, আল্লাহ রহমতে আপনাদের দোয়ার বরকতে এই দিন রায়হান ভাইয়ের 1 বছর যাবত আমার সাথে কথা নাই। আজকে কমেন্ট দেখেই কিন্তু আমি ধরে মানে ওনার কাছে কি শেয়ার ছিল সেটাও বলে দিয়েছি। কেডিএস ছিল, বলছি ধৈর্য ধরেন, কেডিএসটা ঠিকই প্রফিট দিছে, রাখতে পারছেন কিনা জানি না আমি। রায়ান ভাই আপনার কিন্তু এখন বিএসসি কিন্তু ভালো প্রফিটও দিয়ে গেছে, এখন আপনি কি করছেন আমি জানি না। ধৈর্য কি পরীক্ষা দেখেন, আপনার যে চালান, আপনি যে আতঙ্ক ছিলেন, হতাশ ছিলেন, আহ, আপনি যদি ধরে রাখেন তাহলে তো আপনি গেইনার। লুজার হয়েছেন। আপনাদেরকে দিন রায়হান ভাইরে দিয়ে আজকে উদাহরণটা দেই। আজ থেকে 8 9 মাস আগে, বছর খানিক আগে আমার সাথে দিন রায়হান ভাইয়ের সাথে প্রায় সময় কথা হইতো, আলোচনা হইতো। তখনও বলছি আপনি চলে আসেন আমার সাথে, আপনি যেভাবে করতেছেন পারতেছেন না যেহেতু। তো উনি আসলে আটকা পড়ে গেছে, আসতেও পারে নাই। তো দিন রায়হান ভাইয়েরকে আমি বলছি বিএসসি খারাপ শেয়ার না, ধরে রাখেন, কিনা দাম পাবেন। কিন্তু যদি রেখে থাকেন উনি কিনা দামের উপরেও, মানে বেশ আরো অন্তত 20 কমপক্ষে 10 15 টাকার উপরে গ্যাপও গেছে, প্রায় প্রায় 20 টাকার মতন গ্যাপ গেছে। তাহলে এই বিষয়গুলো খেয়াল করেন, এই বিষয়গুলো খেয়াল করেন। এই দিন রায়হান ভাইয়ের এই বিবিএস কেবলটা, তাহলে উত্তরা ব্যাংকের হিসাবটা আপনাদেরকে বুঝাই দিছে আগে। আমার কথাগুলো বুঝতে পারছেন তো নিশ্চয়ই, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো শিক্ষামূলক জায়গা থেকে আমি শুধু শিক্ষামূলক কথাবার্তা বলতে পছন্দ করি। আপনারা ধরেন একই শেয়ার প্রতিদিন এই যে রহিম ট্যাক্স কালকে আলোচনা করছি, আব্দুল করিম ভাই আজকে আবার সেটা নিয়ে কথা বলতেছেন, কোনো দরকার নাই তো। তো আপনারা যখন বেশি বেশি কথা বলেন, আলোচনা করেন, তখন ওই মলম পার্টিরা আপনাদের এই বিষয়গুলো ফলো করে, যে আপনাদের মতন মুরগিরে ওরা খোঁজে, যে প্রতিদিন একই জিনিস নিয়ে আলোচনা করে আর এইগুলো নিয়ে ইয়ে হয়, মনে করে যে ওয়ালাইকুম আসসালাম আজিজুর রহমান, আজিজ ভাই, রেজা ভাই, রিয়াজ ভাই, আমার প্রিয় ভাই, ইয়ে থেকে রাজশাহীর প্রোগ্রামে আসছিলেন উনি। তো তো এখন
এই যে আমি যে কথাটা বলছিলাম বিএসসি, রায়ান ভাই তো মানে উনি নিজেও আসলে আর যোগাযোগ করেন নাই। আমি বলছি যে ওয়েট করেন। তো আপনার দেখেন, আপনার কিনা ছিল 120 টাকা, শেয়ারটা গেছে 131 টাকা। আপনার প্রাইসটাও আমার মুখস্থ আছে রায়ান ভাই। তো আপনি ওইখানে কি হতাশ হয়ে গেছিলেন যখন 100 টাকা নামছে। আপনাকে বুঝাইছি যে আপনি কিনা দাম হইলেও অন্তত পাবেন, ভয়ের কারণ নাই, ধৈর্য রাখেন, সবই ঠিক হয়ে যাবে। তো সেই জায়গায় কিন্তু উনি লুজার হয় নাই। তাইলে আমি যে ওনাকে যে পরামর্শ দিচ্ছি, যেমন কেডিএসটা যখন অনেক নিচে নামছিল, এখানে কেডিএস শুধু উনি না, আমার এই কেডিএস এর সম্পর্কে যে কথাটা বলবো, খুব সম্ভবত রাজশাহীর এক ভাই বলছেন যে আমার সাথে আসবেন বা ওই ধরনের কথা বলছিলেন। তো অনেকের কাছে কেডিএস ছিল কততে, এই 45, 45, 46। ইভেন আমার এখানে যে ইয়ে আছে, এই যে আমার আহ, রুহুল আমিন ভাই একজন আছেন, ওনার কাছেও কেডিএস ছিলেন। সবাই, অনেকেই এই আতঙ্ক হয়ে, প্যানিক হয়ে, ধৈর্য হারা হয়ে বিক্রি করে দিছে। কিন্তু আমার এখানে অনেকেই আহ, জি জি, এই উত্তরা ব্যাংকটা প্রতি বছরের দেখাইছে, আপনার প্রিভিয়াস হিস্ট্রিগুলো দেখাইছে, প্রতি বছর ডিভিডেন্ডের পরে নামে, আবার সেখান থেকে কিন্তু সে গ্যাপটা ফিল আপ করে। অন্তত 7-8টা এই সিস্টেমগুলো দেখছেন উত্তরা ব্যাংকের। তো এইখানে তো একদম যদি আপনি হিসাব করে দেখেন, এটা আপনার কমন একটা আহ, আহ, সুনিশ্চিত একটা প্রফিটেবল জায়গাগুলো আপনাদেরকে বের করে দিই। লাগে 2 মাস, লাগে 3 মাস, সমস্যা নাই, কিন্তু আপনার নিশ্চিত জায়গাটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো নিশ্চিত জায়গাটাতে আপনাদেরকে দেখিয়ে দিই। তো তো এখন বিষয়টা হচ্ছে যে সুনিশ্চিত জায়গাগুলো দেখানোর পরও আপনারা যেটা বেশি এই আহ, জান্নাত চৌধুরী, আপনাকে ওই নাম্বার দেওয়া হয়েছে, আপনি দেখে নেন, নাম্বারটা আপনাকে দিয়েছি। তো এখন দেখেন এই কেডিএস নিয়ে যখন এরকম যখনই আমি কোনো স্টক নিয়ে আলোচনা করি, তখন কিন্তু ওই যে মলম পার্টিরা কিন্তু দেখবেন যে প্রত্যেক সময় এই কাজগুলো করার, আপনারাও মোটামুটি ওই ওদের ওইগুলা ফলো করে করে আপনাদের নিজের ব্রেন, নিজের মাথা নষ্ট করেন, আমি দেখছি। আমি দিয়েছি এই যে মামুন মিয়া ভাই, আমি ওনার ওনার কমেন্টে দিয়েছি মাসুম মিয়া ভাই। আর ভাই আমার নাম্বার তো ভাই আপনারা সবাই জানেন, আপনারা সবাই জানেন আমার এই যে মসজিদের কাজে ইনশাল্লাহ শুক্রবারে যাব, ওইখানেও কিছু টাকা পয়সা লাগবে, আর কিছু যদি পারেন আপনারা আর কিছু সহযোগিতা করেন মসজিদের কাজটা, লাইটিং টাইটিং এগুলো বাকি আছে। আমি বিকাশ নাম্বারটা, এটা বিকাশ নাম্বার, পার্সোনাল নাম্বার, আমার নাম্বার, আমি মানুষ এক, আমার নাম্বারও এক, আমার এই ফেসবুক লাইভ প্রোগ্রামও এক, ইউটিউব চ্যানেলও এক। আমার ভিতরে কোনো 2 নাম্বারই নাই। তো আমি সব জায়গায় এক নাম্বারে আছি। তো যেগুলা ফেক আইডি দিয়ে আপনাদেরকে এই যে মলম পার্টিরা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের গ্রুপে ঢুকায়, সে তাদের কাজে হয়েছে 2 নাম্বারই কাজ করা। সুতরাং সেটা আপনারা যতদিন না বুঝবেন আর যতদিন ওদের জালে ফেসে থাকবেন, ততদিন বের হইতে পারবেন না, কোনো দিনও পারবেন না। আর এইভাবে আপনারা সাইজ হইতে থাকবেন। তো এখন মসজিদের জন্য যদি কেউ আপনারা কিছু সহযোগিতা করতে চান, আমি শুক্রবারে যাব, আগামী শুক্রবারে আমার গ্রামের মসজিদের কাজের জন্য যাব, আরো বিশেষ কিছু কাজও আছে। জানেন যে একটু অনেক বিষয় নিয়ে আমি একটু আহ, ইয়েতে আছি, যাই হোক, ওটা পারিবারিক বিষয়। তো আপনারা এই যে কেডিএসটা দেখেন, কেডিএসটা এখন আপনাদেরকে ধরেন আগে পেইন দিছে এই 38, 39, 40 টাকা বা 50 টাকার দিকে, ঠিক আছে। কিন্তু এখন দেখবেন যে কেডিএসটা আপনাদেরকে 77, 78 টাকার দিকে নিয়ে যাবে। কিভাবে নিবে? এই যে আপনারা আহ, পড়তি মার্কেটে যে আতঙ্ক হচ্ছেন, আপনারা বিক্রি করতেছেন, আপনারা হাত ছাড়া করবেন, এই হাত ছাড়া করার পরে এই শেয়ার চলে যাবে, দেখবেন যে আপনার 77 টাকা, 77, 77, 77, 30, 30 দিকে চলে যাবে। তখন বলবেন, ইস, ওই ইস, ইস ওয়ান্স আপন এ টাইম আই ওয়াজ কেডিএস স্টক, বাট আই আই মানে আমি আমি এটা আর রাখতে পারলাম না, বিধায় এটা আর আমার হাত থেকে চলে গেল। কোন এক ভাই 500 টাকা দিয়েছেন মসজিদের জন্য, আল্লাহ ওনার দানটাকে কবুল করুন। তো আমি এমন কিছু আপনাদের জন্য উপস্থাপন করি না যেগুলা আহ, আহ,
না ভাই, ছেলে দুইটা, ছেলে আরেকটা আছে, ছেলে ওইটা ফ্রন্টে আসে না, ওইটা একটু ফ্রন্টে কম আসে ওইটা। ছেলে দুইটা, ওইটাও আইইউবিতে আছে এটা। দুইটা ছেলে, দুইটাই বড় হয়ে গেছে। ওইটা দুইটাই বড় হয়ে গেছে। তো ছেলে ওইটা সামনে আসে কম, ওইটা একটু ডিপে থাকে বেশি, ডিপ রিচ থাকে বেশি। যাই হোক, আমার আল্লাহর রহমতে ভাই, আমার জীবনটা আমি খুব, এটাও আমি সকলের মাঝে আমি একটা জিনিস দেখবেন যে আমি ওই যে আহ, সব দিক থেকেই আমি একটা ইয়ের মধ্যে থাকি, কিন্তু কিছু বিষয় দেখেন, আমার যত বাধা বিপত্তি বা দুর্যোগ, বিপদ আপদ, আমি কখনো নার্ভাস হই না। আমি অলওয়েজ পজিটিভ মানুষ ভাই, এটা একটা জিনিস মাথায় রাখবেন যে আমি আমি অলওয়েজ ভাই পজিটিভ মানুষ। আমি নেগেটিভ জিনিস না নিজে সহ্য করতে পারি, না নিজে কখনো এগুলা চিন্তা করতে পারি। পজিটিভ মানুষের একটা গুণ কি জানেন? পজিটিভ মানুষের গুণ হচ্ছে সঠিক সিদ্ধান্ত নিতে জানে, কোনো কিছুতে ভয় ভীতি পায় না। আর এই মানুষগুলো, আপনার পজিটিভ মানুষগুলো মানে আমি আমার কথা বলবো না, মানে পজিটিভ মানুষ, চিন্তার মানুষগুলো সবসময় অনেস্ট থাকে। যে কখনো কারো ক্ষতি করতে চায় না, বা যে মানুষের উপকার করতে চায়, এই মানুষগুলো সবসময় দেখবেন যে আহ, আঘাত পায় বেশি, আহ, অপমানিত হয় বেশি। আপনার সাকসেসের একটা গল্প বলি। আপনি যদি অপমানিত না হন, আঘাত না পান, পরিবার সমাজ থেকে যদি আঘাত না পান, বা আপনি যদি বাধাগ্রস্ত না হন, তাহলে আপনি সফল হতে পারবেন না জীবনেও। আপনাকে সফল হতে হলে সমাজের থেকে আঘাত পেতে হবে, সমাজ থেকে, পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, আঘাত পেতে হবে, সহ্য করতে হবে, এবং এগুলোকে উপেক্ষা করে আপনাকে সামনে যেতে হবে। এটা হচ্ছে আপনার সফলতার আহ, প্রথম ধাপ। সফলতার প্রথম ধাপ, এবং ডেসপারেট চিন্তা ভাবনা, সিদ্ধান্ত নেওয়াটা, এটা এটা হচ্ছে সফলতার দ্বিতীয় ধাপ। তো ব্রাদার, আমি নাম্বার দিয়ে দিয়েছি, শামীম আহমেদ ভাই, নাম্বারটা দিয়ে দিয়েছি। তো নাম্বারটা আছে এখানে দেখেন, এই বিকাশ নাম্বার এবং পার্সোনাল নাম্বার, আমি নিজেও এক নাম্বার, এই সব কিছু একই 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 বৃত্তে একই জায়গায় আছে, কোনো কিছু পরিবর্তন নাই। আমার সৌদি আরবের নাম্বারটাও, মোবাইল নাম্বার, সে আজ থেকে 20-25 বছর আগের মোবাইল নাম্বারও মনে আছে। ওটা আরবিতে বলতাম তো বেশি, তো ওটা মনে আছে, সফর খামসা খামসা তামানিয়া ওয়াহেদ তিসা তামানিয়া ওয়াহেদ তালাতা। আরবিতে বলে দিলাম আর কি। ওই যে বললাম না যে আমার আরবি ভাষাটাও অনেকে আরবিয়ানরাও বুঝতে পারতো না। তো আমি অনেক সময় আরবিয়ানদের সাথে মজা করতাম, ফোন করে বলতাম, আফওয়ান ইন্নাল হাতিফ আল মতলুব লা ইউমকিন ইত্তিসাল বিহিল আন ফাদলান ইত্তিসাল বিক, মানে ইউর কল ক্যানট বি রিচড এট দ্য মোমেন্ট, প্লিজ ট্রাই লেটার। তো এরকম করে আমি যখন বলতাম, ওরা কয়, ওরা অবাক হয়ে যেত যে ওদের যে ওই মোবাইল নাম্বারের যে কল বন্ধ থাকলে যে কথাটা বলা হয়, ওইটা আমি ওদের মতনই বলতাম। খুব মজা পাইতো। আলহামদুলিল্লাহ ভাই, আরো এক ভাই 1,000 টাকা দিছে, এক ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। তো এখন দেখুন, এই 53-80, এই জায়গাটা তো আছে। আপনারা যদি কেউ ধৈর্য সহকারে কেডিএসটাও রাখেন, একটা সময় দেখবেন একটা জায়গা আছে যে 60 টাকার ঘর, নেক্সট এই বাজারটা ঘুরলে এইদিকে হিট করবে, এদিকে হিট করবে। তো ধৈর্য যার, পয়সা তার। ধৈর্য নাই যার, তার কোনো এখানে কোনো পয়সাই নেই। তো এই কেডিএস, তারপরে আরো কয়েকটা স্টক, আমি আমার নাম মনে আসতেছে না, আমি দেখছি। ভাই, মদিনা থেকে আমার হাবিব পাক মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দরবারে সালাম পৌঁছাবেন। যদি কখনো মদিনায় নামাজ পড়তে যান, মদিনায় আছেন যেহেতু, অবশ্যই জুমার নামাজ হলেও আপনি মদিনাতে পড়তে যান। আহ, রওজা রওজাতে নামাজ পড়তে যান। আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আমার সালামটা পৌঁছে দিবেন। তো
জি, এই যে মিথুন নিটিংটাও আমি আপনাদেরকে টার্গেট মতন বলেছিলাম। আই টি এইচ, দেখেন সিদ্ধান্ত নিতে পারেন যখন আমার আলোচনা শুনেন যে কোথায় একদম টার্গেট মতনই। আমি 1770 বলেছিলাম খুব সম্ভবত, 1760-70 বলেছিলাম, বাট 17, 18 টাকা 10 পয়সা এইগুলো হচ্ছে এইসব জায়গা ধরাটা খুব কঠিন। তবে 17, 70, 80, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 70, 80 টাকা 80 পয়সা বলছিলাম। তো 18, 20 হয়েছে। এবং যারা আজকে এটা থেকে প্রফিট নিছেন একদম আমার এই আলোচনার জায়গা থেকে, আহ, সবাই কিন্তু বেশ ভালো ইয়ে হয়েছেন। তো চয়েস জায়গা এখানে, আমার পয়েন্টগুলো 10, 20 পয়সা আগে পরে হোক এগুলো হিট করে, এগুলোতে কোনো সময় আহ, আটকায় না। তো সিদ্ধান্ত নিতে হয় খুব দ্রুত গতিতে, যে আলোচনায় বা আমরা ইনশাল্লাহ আগামী মাসে আবারও কোর্সের জন্য অনেক ভাই চাপাচাপি করতেছে, তো খুব সম্ভবত আগামী মাসে একটু রিল্যাক্সে চলে যাব। তো সেই সময় আবারও ক্লাস করাবো আমি ইনশাল্লাহ। আপনাদের অনুরোধ ছিল অনেকের যে আহ, যদি আবার ক্লাস চালু করেন অবশ্যই জানাবেন। তো আপনাদের জন্যই, আপনাদের জন্য আমি আগামী মাস থেকে আবার ক্লাসে যাব। আচ্ছা, আসেন এবার এমবি ফার্মার কথা বলছে আমার নওয়াব ইসলাম ভাই। এমবি ফার্মাটা একটা জায়গায় আছে ভালো। এমবি ফার্মার ঘটনাটা বলি, এমবি ফার্মার আসলে শেয়ার সংখ্যা একদমই কম। এটা আমি একটু টের পাচ্ছি যেটা, ভাই এটা তো বলতে গেলে পরের দিন আবার হল্ট হয়। এই ধরনের ঘটনা যেগুলা ভিতরগত তথ্য পাই, তো আপনাদেরকে যেমন রিং সেনের বেলায় পাওয়ার পরে বলছিলাম 3 দিন টানা হল দিয়ে ফেলছে। তো আমি কিছুটা এমবি ফার্মার বিষয়টা নিয়ে একটু তথ্য পেয়েছি, যেটা আপনাদেরকে একটু বলি। আহ, এটুকু বলবো যে কার থেকে পাইছি এইগুলা প্রশ্ন করার প্রয়োজন নাই, জাস্ট এটুকু জানি যে এমবি ফার্মাটাও একটা মালিকানা পরিবর্তনের বিষয় নিয়ে আলোচনা করতেছে। এক, দ্বিতীয়ত হচ্ছে ওর পেইড আপ ক্যাপিটাল বাড়ানো লাগবে। তো সেই ক্ষেত্রে ও সম্ভবত আহ, অনেক বড় ধরনের একটা স্টক বোনাস দেওয়ার সম্ভাবনা আহ, আহ, আছে, অনেক বড় ধরনের সম্ভাবনা। ধরেন এমবি ফার্মা, আমি আপনাদেরকে একটু ভিতর থেকে একটু দেখাই। এটা কিন্তু আমি আহ, কিছুটা আহ, পেয়েছি খবরটা এটা। তো আশা করি হয়তোবা আপনাদের উপকৃত কোনো এক ভাই যেহেতু এমবি ফার্মার কথা জিজ্ঞেস করছে। ও ইয়া, আহ, ইয়ে ভাই, কি জানি, এমবি ফার্মার কথাটা বলাতে কথাটা মনে পড়ছে। দেখেন আপনারা আলোচনা করলে আমি যদি কোনো কিছু ইয়ে পাই তো সেটা বলি। নবাব ইসলাম ভাই, নবাব ইসলাম ভাই মনে পড়ছে নামটা। নবাব ইসলাম ভাই আমাকে এমবি ফার্মার কথাটা একটু দেওয়াতে মনে পড়ছে যে একটা কয়েকদিন আগে আলোচনা একটা জিনিস বেরিয়ে আসছে। তো সেই বেরিয়ে আসার পরিপ্রেক্ষিতে আসলে আপনাদেরকে প্লেস করি নাই, কারণ আমি একটু আহ, যতক্ষণ পর্যন্ত না আহ, একদম 100% পারফেক্ট জায়গায় না হইলে, যেমন নূরা ইয়ের সময় আপনার রিং শাইনের ব্যাপারে মানে কনফার্মেশনটা পাইতে পাইতে কারবার ঘটায় দিছে। তো সেই জায়গা থেকে এমবি ফার্মাটার একটা যে খবরটা আপনাদেরকে বলি, এটা হচ্ছে এক নাম্বার কথা হচ্ছে যে দেখেন শেয়ার সংখ্যা তার কত, মাত্র এদিকে 19 লাখ, এদিকে আছে 4 লাখ 20, 19 আর 4 কত, 23, 24 লাখ, টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে 24 লাখ। আর এটার ব্যাসেল ফ্রি করতে হলে, এটার শেয়ার অন্তত 500% স্টক দেওয়ার প্রয়োজন। 500%, 500 থেকে 500 না আরো বেশি দেওয়ার প্রয়োজন। 500% দিলেও, তবে এক ধাপে ধাপে, যেমন আপনাদের মনে আছে যে ব্যাট বিসিটা যখন প্রথমবার 200 দিল, পরের বার 200 দিল, তো সেই ক্ষেত্রে এইটার প্রথমবারে দিতে হবে 500%। এটা প্রথমবারে দিতে হবে 500%। জি জি, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা সেক্টরে ভয়াবহ পতন হয়েছে। ভয়ের কোনো কারণে আবারও আবারও উঠে যাবে বাজার। দেখেন পতন না হলে তো উত্থান হবে না, শুধু উত্থানেই উত্থান যে তা না,
পতন হয়েছে আবার উত্থান হবে, আর উত্থান যখন হবে আপনার হাতের স্টকটাও অনেক দূরও যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যেগুলা পতনের আগে বহুদূর চলে গেছে, যেমন এই যে অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স ট্যানারি, তারপরে আপনার এই যে এটাকে কি বলে, ফাইন ফুড, তারপরে আরো আছে এই যে ডমিনেন্স, এই জাতীয় শেয়ারগুলো যেগুলো অতিরঞ্জিত প্রাইস চলে গেছে, সেগুলা থেকে সতর্কতা অবলম্বন করা উচিত। এবং ওইগুলাতে যারা ধরা খাবে তারা কিন্তু সহজে বের হতে পারবে না। যেমন ভ্যাকসিমকো লিমিটেডটা ট্রিমিন্ডাস ফল করছে। তো এখানে এমবি ফার্মার হিসাবটা আপনাদেরকে বের করে দেই। ওর ইপিএস আছে 40 পয়সা, ঠিক আছে। আর গত অ্যাগেনিস্ট ছিল 85 পয়সা, তো ইপিএসটা এখানে একটু কম দেখানো, মানে কমছে। কিন্তু আবার যদি আপনি আহ, দুইটা কোয়ার্টার মিলে দেখেন, তিনটা কোয়ার্টার মিলে দেখেন, এখানে আছে 2 টাকা 17 পয়সা আর আসছে 2 টাকা 26 পয়সা। তাহলে এই থার্ড কোয়ার্টারে একটু কম আসলেও ফার্স্ট আর সেকেন্ড কোয়ার্টার মিলে পজিটিভ আছে, মানে এটা বেশি আছে। দুর্বলতার জায়গা হচ্ছে তার মানি ফ্লোটা কম, 22 টাকা, এটা মারাত্মক ইয়েতে আছে। তো এইটা ম্যাটার করে না তার, আমার আরো কিছু জিনিস দেখিয়ে তারপরে বলবো। এখন এই শেয়ারটার যে পজিশন অবস্থান বা ইপিএস আরএসআই, ইপিএস, এনএবি বা আদার্স যা কিছু আছে, শেয়ার সংখ্যা, তো তাকে অবশ্যই অবশ্যই তাকে যে জিনিসটা করতে হবে যে তার আহ, ইয়েটা করতে হবে, এটাকে কি বলে, ব্যাসেল ফিল আপ করতে হবে। তো ব্যাসেল ফিল আপ করতে হলে মালিকানা পরিবর্তনের সুবিধা অসুবিধা হচ্ছে যে, ধরেন এইটা আহ, মালিকানা, এটার মালিক কে আছে জানেন আপনারা? এমবি ফার্মার। এমবি ফার্মার হোল্ডিং শেয়ার কার কাছে? আমাদের আজিজ মোহাম্মদ ভাইয়ের কোম্পানি এটা, এমবি ফার্মাটা। তো আজিজ মোহাম্মদ ভাইয়ের কোম্পানিতে এইটার পজিটিভ কিছু যে বিষয়টা হচ্ছে, ওর যে ল্যান্ড প্রপার্টি আছে তেজগাঁতে, সম্ভবত এটা তেজগাঁতে, এই তেজগাঁতে ওর ল্যান্ড প্রপার্টির যে ভ্যালুটা ছিল, এইটা যখন প্রতিষ্ঠা করে, সেই সময় যে ল্যান্ড প্রপার্টির ভ্যালু, এটা ভ্যালুয়েশন দেখাইলে ওই ল্যান্ড প্রপার্টির এখন 1,000 কোটি টাকা বা 1,000 কোটি টাকার সম্পদ হয়ে গেছে এটা। তাহলে ল্যান্ড ভ্যালুয়েশন দেখাইলে এমবি ফার্মার কিন্তু বিশাল বড় ধরনের একটা আহ, বড় ধরনের আহ, এখানে ল্যান্ড প্রপার্টির যদি সে ভ্যালুয়েশন দেখায়, তাহলে তার এই যে ন্যাব এস, এই এনএবি, এই এনএবি পাঁচ শেয়ার যেটা দেখছেন 14 টাকা 73 পয়সা, এইখানে দেখবেন যে 100 টাকার উপরে আসবে ল্যান্ড ভ্যালু। ল্যান্ড ভ্যালু মানে হিসাব করে দেখেন বর্তমানে তার যে এমবি ফার্মার যে জিনিসটা আছে, আজিজ মোহাম্মদ ভাই হচ্ছে এমবি ফার্মার মালিক, রাইট? তো তার জমির যদি শুধু নেট অ্যাসেট ভ্যালুটা যদি রিভ্যালুয়েশন করে, তাহলে এই যে এইখানে আপনার যে 14 টাকা 73 পয়সা আছে, এই জায়গায় 100 টাকার উপরে চলে যাবে এটার নেট অ্যাসেট ভ্যালু। তো ওই লেভেলে যদি চলে যায়, এই শেয়ারটার প্রাইসিং হইতে পারে কত? জায়গা যেখানে আছে দেখেন, টুক 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 করে গোছানো সাজানো জিনিস, তো জায়গা যেখানে আছে এখান থেকে আপনার বিশাল কিছু অর্জন করার মতনও একটা স্টকের যে জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি। গত বছর 2026 সালের জানুয়ারিতে সে 10% ক্যাশ দিয়েছিল এবং ডিসবার্সমেন্ট করেছে যে তারিখটা, সেটা এখানে দিয়ে দিয়েছে 2025 সালের 30 তারিখে। আর ডিসবার্সমেন্টের যে ইয়েটা ছিল সেটা হচ্ছে খুব সম্ভবত নিউজটা আসছে এই তারিখে, এই যে 28শে জানুয়ারি 2026। তাহলে কোম্পানির প্লেস এ ক্যাটাগরি এক্সটেনশন, মানে জেড থেকে সে এ ক্যাটাগরিতে আসছে। তো উইথ এফেক্ট ফ্রম দ্য জানুয়ারি, এত কোম্পানি আর reported a disbursement of 10% cash dividend for the year ending of মানে 25 সালের টাকাটা তারা 26-এ এসে দিয়েছে এই জুন ক্লোজিং এর শেয়ারটা। তাহলে সে আগে ছিল জেড ক্যাটাগরি, সে এ তে চলে আসছে, প্লেসড ইন এ ক্যাটাগরিজ ফ্রম এক্সিস্টিং জেড ক্যাটাগরি উইথ এফেক্ট ফ্রম জানুয়ারি 29
2006 2026। দ্যাট মিনস এটা আপনার আগে জেড ক্যাটাগরিতে ছিল, জেড ক্যাটাগরি থেকে এখন এতে মানে গত এবছর জানুয়ারিতে এতে আসছে। অনেক রসদ আছে এটার মধ্যে, এমবি ফার্মাটা অনেক রসদ আছে ভিতরে। তো আপনি যদি এই জিনিসটা চিন্তা করেন, তার ব্যাসেল ফিল আপ করতে হলে তাকে কত পার্সেন্ট ডিভিডেন্ড দিতে হয়, মিনিমাম প্রথম ধাপে দিলেও 500% দিতে হবে। তো সেটা যদি এটা স্টক ডিভিডেন্ড দেয় 500%, এই শেয়ারটার প্রাইসিং হতে পারে কত। আমরা এবার চলে যাব সেই প্রাইসিং এর জায়গা থেকে হিসাব করি যে এমবি ফার্মা বর্তমান রেট থেকে, যারা এগুলা বুদ্ধির খেলা, এগুলা ধরে রাখার খেলা, ধৈর্যের খেলা। ওই আজকে কিনে কালকে মানে ইয়া করা যাবে না, মানে মানে ঘ্যানর ঘ্যানর করা যাবে না, প্রতিদিন দেখেন 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 এগুলা না। এগুলা চুপ করে ওই টুস করে কিনে ঠুস করে বসে থাকবেন এগুলা। তো দেখেন, আমি একটা শেয়ারকে বিশ্লেষণ করে বুঝাই দিতে একটু সময় লাগে, কেননা এগুলা ভিতরের বিষয়বস্তুগুলো যদি বুঝায় না দিতে পারে, আপনারা শুধু আসেন, আলোচনা শুনেন, চলে যান, পরের দিন গিয়ে উল্টাপাল্টা কাজ করেন। ভ্যাকসিমকোর বেলাও আমি একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে আপনাদেরকে ধারণা এবং অবস্থান বুঝিয়ে দেওয়ার পরেও অনেকে ভুল কাজটা করছেন, কিন্তু ব্লেমটা ওই ঘুরে ফিরে অর্জুন গাছের ছালের মধ্যে গিয়ে পড়ছে। এখন দেখেন, আহ, এই যে এমবি ফার্মাটা, আচ্ছা যারা লাইভ দেখছেন একটু শেয়ার করে দেন। আর আমার মসজিদের কাজের জন্য আমি শুক্রবারে যাব, আরো কিছু বেশ কিছু টাকা লাগবে, লাইটিং টাইটিং অনেক কিছু, অনেক কাজের বাকি আছে এখনো। তো আপনাদের সহযোগিতা তো প্রায় শেষ পর্যায়ে আছে, আর অল্প কিছু বাকি আছে। এই অল্পতে আপনাদের সকলের সহযোগিতা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এমবি ফার্মার দেখেন প্রিভিয়াস হিস্ট্রিটাতে আমি চাই, প্রিভিয়াস হিস্ট্রিতে গেলে এটার প্রাইসিং কত হইতে পারে। এখন আছে কত, আপনার আছে এখন, প্রাইসটা আছে এখন 780 টাকা। আপনাদেরকে একটা আহ, মজার জিনিস বের করে দেই। এটা যখন 100 টাকা ফেস ভ্যালু ছিল তার, বিশেষ করে এটা কত সালের ঘটনা, এটা সেটা দেখি, 14 সাল, 10 সাল, 10 সালের ঘটনাতে গেলেও এটা পাওয়া যাবে কত পর্যন্ত গিয়েছিল। তো 11 সাল, আর একটু পিছনে গেলে পেয়ে যাবে এটাকে, 9 সাল, এটার এদিকে একটা জায়গা আসছিল 780। আচ্ছা, এটা কিন্তু ভাই আমি যা দেখতেছি বড় ধরনের কোনো প্লে রোল এখন পর্যন্ত হয় নাই, যেটা ম্যাসিভ প্রফিটেবলের জায়গা একটা দেখা যায়। এটা একসময় 40 টাকার ঘরেও ছিল। তো বোঝা গেল যে এটার হিস্ট্রিতে, এটা কিন্তু অনেক পুরনো কোম্পানি, অনেক পুরনো কোম্পানি, ওরে বাপ রে বাপ। আচ্ছা যাক, এত পিছনে আর গেলেও বোঝা গেছে যে এটার হিস্ট্রিক্যাল জায়গাটা খুঁজে পাওয়া যাবে না। এবার আমি আপনাদেরকে অন্য সিস্টেমে এটার প্রাইসিংটা বের করে দেব, অন্য সিস্টেমে প্রাইসিংটা বের করে দেব। এইটা যদি কখনো 500% মানে স্টক ডিভিডেন্ড দিয়ে ফেলে, তাহলে কি হতে পারে, সম্ভাব্য যে জায়গাটা আছে, এটা আপনাদেরকে একটা সিস্টেমে বের করে দিতে পারি, যেটা আহ, এটা অনেকটা ম্যাজিক্যাল বিষয়। এটা আমি অনেকগুলো স্টকে এরকম বের করছি, এবং মানে সময় নিলেও ওই শেয়ারটাতে ওই রকম কাজ করছে, সময় নিলেও ওইটা ওই রকম কাজ করছে। তো আমি ওত্তরে, এটা সময় নিলেও ওই কাজটা করছে এটা। যেইখানে আছে এখান থেকে অন্তত আহ 2500 টাকা পর্যন্ত একটা হিসাব বাইর হয়, 2500 টাকা, বা আরো উপরেও যায়, আরো উপরে যে 2500 আছে, 3000 4000 টাকারও হিসাব আছে এটা। তো মিনিমাম যদিও যায় 1700 টাকা, 1800 টাকা, এটা আরো বড় প্লে রোল করবে, আরো বড় প্লে রোল করবে, কারণ শেয়ার সংখ্যা যেটা, এটা টানা কয়দিন হল রাখে। শুধু যদি আমি যে তথ্যটা পাইছি, যেটা পরিকল্পনা হচ্ছে, এরকম কিছু হইলে খুব দ্রুত সময় যখনই এটা আসবে, তাহলে এইবার কোন টাইমটাতে আসতে পারে এটা আমরা একটু বের করি। কোন টাইমটাতে আসতে পারে এটা আমরা একটু এটা ব্যাসেল ফিল আপ মানে ওর 500% স্টক দেওয়ার মানে না, কমে যায় ঠিক আছে আজাদ ভাই, এটা ঠিক কমবে তো অবশ্যই, কিন্তু কমার আগে যে একটা গ্যাপ সৃষ্টি হবে বা একটা প্রফিটের জায়গা আসবে, যেটা এইসব লো পেড আপের ক্ষেত্রে আপনি তো
ট্রেডিং করতে আসছেন, এখানে তো ট্রেডিং এর জায়গা, তো আপনি ওই সুযোগটা তো আহ, আপনি দেখবেন যে শেয়ারটা 2,000 2,500 টাকা চলে গেছে এই আলোচনার মাধ্যমে, হয়তো বা দেখবেন যে এটা একটা বড় ধরনের প্লে হয়ে গেছে, পরে আফসোস করবেন যে আসলে স্টক না খেলাম, লস হবে না। এই রেটটাতে আপনি যদি 500% স্টক খান, লাভ হবে। কেন লাভ হবে? এটা 500% স্টক দিলে এই 24 লাখ শেয়ারের 500%-এ কত আসে? পেটা ওইরকম বাড়বে না, বাট আপনার যখন এটা অ্যাভারেজ হয়ে আসবে, আপনারও তো শেয়ারের সংখ্যা বাড়বে। আপনি একটা কিনলে 500% দিলে কয়টা হয়? 500টা পাবেন। তাহলে আপনি লুজার হবেন না এই রেটে। যারা যদি স্টক ডিভিডেন্ডটা খায় এই এই তাহলে কিন্তু অনেক বড় ধরনের লাভ হবে। তো এখন এইটার যদি আমি হিসাব দেখাই, তো গত বছরের হিস্ট্রিটাতে যদি দেখে এই ধরনের একটা চিন্তা ভাবনা আছে যেখানে, তো এটাতে কিন্তু দেখেন তার অনেক কিছু নেগেটিভ থাকার কারণ পরেও সে 10% দিছে এবং তার রিজার্ভ ফান্ড আছে, যার কারণে তার এই বিষয়গুলো কিন্তু আরো ক্লিয়ার হয়ে গেছে। তার শুধুমাত্র সম্পদের ভ্যালুয়েশনটা করলে কিন্তু মারাত্মক একটা বড় ধরনের আহ, আহ, এটা প্লে রোল করবে। ভাই আপনারা যদি এখান থেকে কিছু আমার আলোচনায় যদি কিছু বেনিফিট হন, আমার তো ক্ষতি নাই। এখন দেখেন গত বছরের নভেম্বরের 11 তারিখে, এটা 24 সালে দিছে নভেম্বরের 11 তারিখে। আচ্ছা, তারপরে 25 সালে, 25 সালে সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, 25 সালে ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছিল নভেম্বরের 2 তারিখে। তার মানে এখন হচ্ছে আপনার কি মাস? আহ, অগাস্ট মাস। অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 3টা মাস 10% ডিভিডেন্ড ডিক্লারেশন দিয়েছে। তখন কিন্তু মানি ফ্লোটাও পজিটিভ ছিল। এই তার মানে গত একটা বছর তার মানি ফ্লোটা কমে গেছে ব্যাংকিং সেক্টরের কারণে। জানেন যে অনেকগুলা, একটা গেলে পাঁচটা, সরি, একটা কিনলে পাঁচটা পাবে, তো একটা কিনলে পাঁচটা পাইলে, তো আপনি চিন্তা করে দেখেন একটা শেয়ারে পাঁচটা পাচ্ছেন। আপনার এই রেটে যদি এটা অ্যাভারেজও করে তারপরও গেনারে থাকবেন। এই রেটেও যদি মানে 500% স্টক দেয়, অনেক গেনারে থাকবেন যারা হয়তো, এখন এটা আমি বলছি যারা ধরে রাখছেন বা কেউ যদি চিন্তা ভাবনা করতে পারেন। জি লিটন ভাই, আল্লাহ আপনার দানকে কবুল করুন, আসছেন 1,000 টাকা আমি দেখছি। দুই ভাই দিচ্ছেন 500 500, আপনি দিচ্ছেন 1,000 টাকা, 2,000 টাকা আসছে। তো এটা মোটামুটি একটা একটু দীর্ঘ আলোচনাটা করছি এই কারণে, যেহেতু আমি আমার যেই ভিতরগত তথ্যপত্র পেয়েছি সেটার জন্য আপনাদেরকে উপস্থাপন করছি। যদি আপনাদের কিছু যাদের কাছে আছে তারা একটু ধরে রাখতে পারেন, বা কেউ যদি নতুন করেও আহ, চিন্তা করতে পারেন, সমস্যা নাই। আমার জায়গা থেকে যেটা আমি পেয়েছি আপনাদেরকে উপস্থাপন করেছি। বাকিটা সিদ্ধান্ত অবশ্যই আপনাদের নিতে হবে। আচ্ছা, তারপরে এন টিউবের কথা এক ভাই বলছে, এন টিউবটা দেখি একটু। এন এন ন্যাশনাল টিউব, ন্যাশনাল টিউবটা ভাই আহ 60 75, আর একটু সামান্য নামতে পারে 65 টাকা, 65 টাকা 50 পয়সা পর্যন্ত হয়তো বা আসার একটা সম্ভাবনা রয়েছে। 65 50 অথবা 65 90, আগামী কালকে হয়তো বা এটা 65 90 90 এসে হয়তো আহ, আসলে বাজার তো 5,800-তে ভালো একটা ইয়েতে আছে, স্ট্রং জায়গা আছে, সেখান থেকে হয়তো বা একটু ইউটার্ন আসবে। অ্যান্ড টিউবটা মোস্তাফিজুর রহমান ভাই, আপনার এখান থেকে আর একটা টাকা বা 70 80 90 পয়সা, 70 80 90 পয়সা এইখান থেকে হয়তো একটা ইউটার্ন আসার সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে 65 টাকা 50 বা 90, এই 50 90 এখান থেকে হয়তো ঘোরার সম্ভাবনা রয়েছে।
ও আচ্ছা, ওই যে উজ্জ্বল দেখেন এই যে আলোচনার কারণে কার কার কাছে আছে, একটা বছর ধরে রাখছে, কষ্ট করছে, একটা বছর পরেও যদি এইটার একটা ভালো রিটার্ন আসে, আপনারা অনেকে ম্যাক্সিমাম লোক এই যে দেখেন উজ্জ্বল আহ, দ্রং ভাই, উনি সম্ভবত আহ, এই শেয়ারটা এক বছর যাবত হোল্ড করছেন, বা হয়তো এই কিছুটা হয়তো উপরে কিনা আছে, কিন্তু ধৈর্য সহকারে একটা বছর শেয়ারটারে পালতেছে। আমি আপনাদেরকে বলছি যে তাল্লু স্পিনিং আমি 2022-23 সালে প্রফিট করছি, সেই তাল্লু কিছু অল্প কিছু সংখ্যক তাল্লু আটকা পড়েছিলাম, আমি কিন্তু ছাড়ি নাই। 3 বছর পরে বিশাল অঙ্কের প্রফিট করছি এখান থেকে, 3টা বছর পরে। আমার কত হাই রেটে ছিল, 13 টাকা 40 পয়সা। এখনো বলতেছি যে তাল্লু স্পিনিংটা ওই যে 13 টাকা 40 পয়সার মধ্যে যে গ্যাপটা আছে সেটা কিন্তু ফিল আপ করবে। তো এমবি ফার্মার কথাটা বললাম। আচ্ছা আলমগীর ভাই, আপনার ফার্মাইট, চলেন আপনার ফার্মাইটটা আমি একটু দেখে আসি। আপনার ফার্মাইট নিয়ে একটু আলোচনা করি। দেখেন আছে একটু ডিপ স্টেটের গভীর আলোচনা, অনেক কিছু বেরিয়ে আসে। সেই জায়গা থেকে আপনারা যে জিনিসগুলো পাচ্ছেন, বিস্তারিত জানতে পারতেছেন। হয়তো এই ভাইয়ের, উজ্জ্বল ভাইয়ের জানা ছিল না এমবি ফার্মার বিষয়টা, হয়তো আমি কিছু তথ্য পেয়েছি বিধায় উনি জিনিসটা জানতে পারলেন। ফার্মাইট, আচ্ছা ফার্মাইটটা, এটাও কিন্তু লো পেইড আপের শেয়ার। আহ, এগুলা আস্তে আস্তে এগুলার ভ্যাসেলগুলা অনেকগুলা শেয়ারকে আরো আগে নোটিশ করছে, যেমন অ্যারামিডকে নোটিশ করছে, কিন্তু অ্যারামিডের আর্থিক অবস্থা দুর্বলতার কারণে তারা কিন্তু না পারছে রাইট শেয়ার ইস্যু করতে, না পারছে তারা স্টক ডিভিডেন্ড দিতে। কিন্তু এমবি ফার্মা পারবে, তাদের যে নেট অ্যাসেট ভ্যালু, এবং এটা জানেন যে আজিজ মোহাম্মদ ভাইয়ের, তার অ্যাবিলিটি আছে এটাতে 500% স্টক দেওয়ার মতন। আপনার ফার্মাইটটাও একদম, এগুলা আসলে এখনো প্লে রোল কিছুই করে করে নাই। যে জায়গা আছে এগুলা খুব অবস্থান ভালো জায়গা আছে। তো এটা এমবি ফার্মার একটা খেয়াল করছেন যে আমি দেখাচ্ছি উপরে কিন্তু তেমন একটা বাধা বিপত্তি খুবই কম। আর ফার্মাইটটা এই যে এগুলা সামনে প্লে রোল আসতেছে লো পেড আপের, যেমন এমবি ফার্মা, ফার্মাইট বা এই জাতীয় শেয়ারগুলো যাদের কাছে আছেন, আপনারা একটু ধৈর্য ধরে ধরেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর, অক্টোবর নভেম্বর দিকে এগুলা প্লে রোল করে। তো সেই ক্ষেত্রে আপনি অন্তত 800-র ঘরটা পাবেন, আছে কত 600, আরো 200 টাকা এখান থেকে একটা গ্যাপ পেয়ে যাবেন। এটা ইনশাল্লাহ এটা বুঝে যাচ্ছে যে তখন, এটাও যদি আমি ধরি, ধরেন এটা কত সাল, 22 সাল, এটা হচ্ছে 22 সাল, এর মধ্যে এই প্রাইসটাতে আর যাওয়া হয় নাই। তো এইখানে 24 সালে সর্বোচ্চ ছিল কত, 800, এই রেটগুলোতে যাবে। এটা আপনি হয়তো অক্টোবর নভেম্বরের দিকে এগুলো প্লে রোল আসে তখন যাবে। যাই হোক, আজকে অনেক আহ, ভালো কিছু আলোচনার মধ্যে পেয়ে গেলাম, আলোচনার মধ্যে কয়েকটা শেয়ারের বিষয়বস্তু পেয়ে গেলাম। আহ, তার মধ্যে আপনার এই যে আহ, ইয়েটা এমবি ফার্মা, তারপরে এটাকে কি বলে ব্যাঙ্গলো ইনসুরেন্স, গত 2 দিন আগে দিয়েছি, যারা আলোচনা করেছি, যারা পেয়েছেন তারা কিন্তু আসলে এখন প্রফিট, আজকে যারা নিয়েছেন বেটার, না নিলে ওয়েট করলে আরো উপরে যাবে। 35 টাকা পর্যন্ত একটা গ্যাপ আছে দেখালাম। তো আলোচনার মধ্যে যেগুলো ভালো পান সেগুলোর দিকে যদি নজর রাখেন তাহলে কিন্তু আপনারা খুব শর্ট শর্ট আপনার একটা প্রফিট নিতে পারেন। তারপরে আপনার এই যে কোনটা পিটিএল এর কথাও বলেছিলাম, পিটিএলটাও এখনো পর্যন্ত যে অবস্থান আছে এখান থেকেও ভালো একটা গ্যাপ, অন্তত 4-5 টাকার একটা গ্যাপ পেয়ে যাবেন, এটা নিশ্চিত বোঝা যাচ্ছে। 72-73 টাকা তো কনফার্মেশন দিচ্ছে, এটা 72-73 বা 74 টাকার ঘরটাতে। এর মধ্যে এনভয় টেক্সটাইলের একটা বড় গ্যাপ আশা করা যায়। এনভয় এনভয়টা এনভয় টেক্সটাইল, তো আলোচনার মধ্যে এরকম ভালো ভালো জিনিস উঠে আসে। তো এইখানে আমার অনেক খুব সুপার ডুপার এক্সপার্ট, আমি অনেক জানি খুব চমৎকার ভাবে টুকটুক করে
ডেসপারেট ডিসিশন নিয়ে ফেলে এবং প্রফিটও নিয়ে ফেলে। যেমন ওই দিন পপুলার লাইফ আলোচনা করার পরে সবুজ ভাই নিচে 58 টাকায়, অলরেডি আজকে আহ, 2 টাকা 4 টাকা গ্যাপ পাইছে। প্রফিট নিয়েছেন কিনা জানি না, তবে ধরে এমনি না নিলেও আরো উপরে পাবে। তো এই যে এনভয় টেক্সটাইলের হায়ার হাই প্রাইসটা হচ্ছে 70 টাকা। তো এখন যেই জায়গা আছে শেষ কিন্তু ব্রেকআউট করে ফেলছে বা ওই একদম ফাইনাল জায়গায় আছে। হ্যাঁ, শাসাটাও যাবে, শাসাটাও যাবে, এই যে শাসা, শাসাটাও যাবে। শাসাটা এই যে 28-29 টাকা যে জায়গাটা আছে, এই শাসাটাও একটু ধরে রাখতে পারলে, এই যে যে জায়গা আছে এখান থেকে 28-29 টাকা এই জায়গাটা থেকে দেখেন এটার প্রাইসিংটা, এটাও দেখাই, এটাও এই যে এইটা একটা জায়গায় ওদের 60 টাকা করে প্রাইসিং ছিল দীর্ঘ অনেক বছর, আহ, 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 অনেক বছর এই ওদের কাছে 60 টাকা করে ছিল, কিন্তু ওরা খুবই স্ট্রং, মানে খুবই অনেস্টি লোক তাদেরকে অনেক পার্টিরা বলছে যে এটাকে প্রাইসিং করার জন্য, ওনারা যায় নাই, রাজি হয় নাই, কারণ ক্ষুদ্র বিনিয়োগকারীর কথা চিন্তা ভাবনা করে ওরা কিন্তু এই শাসা ডেনিমটাকে ওই সময় এই মানে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় এই কাজ করেন নাই। তো ওদের ডিভিডেন্ড খেয়েছেন, প্রাইসিং করেছেন, এখন তাদের 33-34 টাকা কস্টিং আছে। এই শেয়ারটাও কিন্তু একটা ভালো প্লে রোল করবে এটা, যতটুকু আমার হিসাবে বলে এটা 50-60 টাকার ঘরটাও এদিকেও নিয়ে আসবে। শাসাও অনেক ভালো শেয়ার, ভালো কোম্পানি। যদি যদিও টেক্সটাইলের উপরে একটু আহ, একটু অবস্থান খারাপ গিয়েছে, বাট শাসা ডেনিমটা ভালো, শাসা ডেনিম, এনবয় টেক্সটাইল, পিটিএল, এই জাতীয় শেয়ারগুলো ভালো, খারাপ না। তো এটা অলরেডি ধরেন এটা 16 টাকা থেকে 30 টাকা এই পর্যন্ত, ধ- বা আমি যদি এখান থেকে ধরি 15 টাকা থেকে, যদি ধরি 15 টাকা থেকে 30 টাকা ডাবল হয়েছে, এখানে কিছুদিন একটু রেস্ট নিচ্ছে, রিটেস্ট হচ্ছে, এটা আবার কমপ্লিট, এবং হিস্টোগ্রামের বার বলতেছে যে যে দীর্ঘ সময় এখানে মোটামুটি আজকের প্যানিকেও অনেকে সেল করে দিয়েছে, বা জানি না কয়জনে রাখতে পারছেন, এটাও কিন্তু সামনে প্লে রোল আসবে। আহ, দেখেন বাজারের কিছু কিছু প্যাটার্ন অনেক সময় চেঞ্জ হয়। গত 2 বছর যাবৎ ছিল আপনার আহ, সেপ্টেম্বরের দিকে একটু কারেকশনে যেত, এবার এটা আগস্টে করে ফেলছে। তো যেহেতু আগস্টে করে ফেলছে, একটু আগেই করে ফেলছে, তো নেক্সট রাউন্ডে যখন বাজারটা আসবে তখন কিন্তু 6,000 6,200-র দিকে চলে যাবে। তো যাই হোক, একটা ঘন্টা সুন্দর আলোচনার মাধ্যমে আপনাদেরকে অনেক বিষয়বস্তু তুলে ধরেছি, এবং সর্বোপরি আমার একটাই কথা যে অন্ততপক্ষে আপনারা এই যে যারা বাজারে রিউমার ছড়ায় এদের থেকে, একটা প্রবাদ আছে শেয়ার বাজারের যে রিউমার টু বাই, নিউজ টু সেল। যখনই কোনো কিছু রিউমার ছড়াবে বাই করবেন, আর যখন কোনো কিছুর নিউজ আসবে সেটা প্রফিট টেকিং করবেন। দেখেন কিছুদিন আগে আমাদের চেয়ারম্যান সাহেব মাসুদ খান সাহেব মিউচুয়াল ফান্ড নিয়ে বেশ আলোচিত কথাবার্তা বলছে। এটা কি নিউজ, তাই না? বেশ আলোচিত কথাবার্তা বলছে কি নিয়ে? মিউচুয়াল ফান্ড নিয়ে। দেখেন মিউচুয়াল ফান্ড কখন আলোচনা করছে, যখন এটা 100%, কোনোটা ডাবল হয়েছে, কোনোটা রিডাবল হয়েছে, কোনোটা 1.5 গুণ হয়েছে, কোনোটা 50% বাড়ছে, ওই টাইমে আলোচনাটা আনছে কিসের? মিউচুয়াল ফান্ডের। আর মিউচুয়াল ফান্ডে আপনারা ঝাঁপায়া পড়ছেন, মোটামুটি এখন মিউচুয়াল ফান্ড ফিউচার ফান্ড হয়ে গেছে, মিউচুয়াল ফান্ড হয়ে গেছে ফিউচার ফান্ড। বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে কি বলতেছে, কখন বলতেছে, কেন বলতেছে। রিউমার আসবে বাই করবেন, এখন বাজার নিয়ে আতঙ্ক ছড়ায়, আপনারা ঝাঁপায় পড়ে কিনবেন। আবার বাজার যখন বলবে যে একদম 7,000 8,000 যাবে, তখন বেচে দেবেন। এটা হচ্ছে বাজারের ক্যারেক্টার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আগামীকালকে আবারও দেখা হবে সেম টাইম। আল্লাহ হাফেজ।